ঠান্ডা শুরু হলেই না আমরা কত ধরনের পিঠে বানিয়ে খাই, কিন্তু এই তেলের পিঠের কিন্তু জবাবই হয় না। এই পিঠে সবাই ভালোবাসে, আর যদি এই পিঠে নরম তুলতুলে আর ফোলা ফোলা হয় তাহলে তার জবাবই নেই। আমি এখানে আধা কিলো আতপ চালকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চলুন এটাকে এখন মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিই। আমার পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে। আপনারা লক্ষ্য করবেন পেস্টটা যদি মিহি না হয় তাহলে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। এরপর কিছু কালো জিরে হাত দিয়ে এভাবে থেতো করে আমি এখানে দিয়ে দিলাম। পিঠে পুলের মধ্যে কিন্তু কালো জিরে দিলে খুবই ভালো লাগে খেতে। আর আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব আধা কাপ ময়দা বা আটা যে কোনোই একটা দিতে পারেন, তবে কিন্তু সামান্য পরিমাণ ময়দা বা আটা একটু মিক্স করে নেবেন। তাতে কি হবে, পিঠেটা ফুলবে খুব সুন্দর আর নরমও থাকবে দীর্ঘদিন। পরের দিন কিন্তু আর এই পিঠেটা কিন্তু শক্ত হবে না। তো এইভাবে আমি মিক্স করে নিলাম। একটু ব্যাটারটা শক্ত মনে হচ্ছে, তবে এই গুড়ের জলটা দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আমি এই যে পাটালি গুড়কে জাল দিয়ে এভাবে পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আমি এটাকে দিয়ে সুন্দর করে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে পিঠের ব্যাটারটা কিন্তু ঠিক এরকমটাই হবে, না বেশি পাতলা না বেশি ঘন, বাস এরকমই, যেন কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একটু রুটির আকার ধারণ করে, বাস এটুকুন পাতলা। আমি তেল গরম করে এই যে পিঠেটার 1 হাতা ব্যাটার আমি এখানে ছেড়ে দিলাম। আর তেলটা কিন্তু একটু গরম করে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভাজবেন। এই দেখুন পিঠেটা কিন্তু আপনা আপনিভাবেই তেলে কি সুন্দর করে ফুলে উঠবে। আর পিঠেটা যতক্ষণ না পুরোপুরি ফুলে উঠছে ততক্ষণ কিন্তু অপর পাশে পাল্টে দেবেন না। যখন দেখবেন পুরোপুরিভাবে পিঠেটা ফুলে উঠেছে তারপরে অপর পাশে পাল্টে দেবেন আর সুন্দর করে এটাকে একটু লাল কালার করে ভেজে নেবেন। এই যে দেখুন আমার একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি আপনাকে একটা টিপস দেই, আপনারা যদি এই তেলের পিঠে ভাজতে যান আর আপনাদের তেলের পিঠেটা ঠিকমতো ফুলছে না, তাহলে কিভাবে চেক করবেন? আপনারা একটু গরম তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেখবেন, যদি ব্যাটারটা ভিতরে যাওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, ফুলে উঠছে না, তার মানে কিন্তু ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে। সেক্ষেত্রে আপনারা একটু জল দিয়ে পাতলা করে নেবেন। আবার সেম একইভাবে যদি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার ব্যাটারটা ছেতিয়ে যাচ্ছে, মানে সাইজটা ঠিকমতো গোল হচ্ছে না, এগড়ো ফেগড়ো হচ্ছে, তার মানে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়েছে। এক্ষেত্রে একটু আটা মিশিয়ে সেটাকে একটু ঘন করে নেবেন, তাহলেই দেখবেন পিঠেগুলো সবগুলো খুব সুন্দর ফুলবে। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। তেলের পিঠেগুলো কিন্তু সবগুলোই পারফেক্টলি ফুলে ফুলে গেছে আর খুবই সফট আর নরম হয়েছে পিঠেগুলো। আমি আপনাকে একটা পিঠে ছিঁড়ে দেখাই যে ভিতরটা কীরকম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর ভিতরে দেখুন সামান্য পরিমাণও কিন্তু আটা জমে নেই, আর একদম পরিষ্কার ভিতরটা। কত সুন্দর হয়েছে তেলের পিঠেটা, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারাও এটাকে গরম গরম ভেজে চায়ের সাথে খান, অথবা এভাবে গুড়ের জলে ডুবিয়ে ডুবিয়ে খান, খুবই কিন্তু টেস্টি লাগবে খেতে। আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এই তেলের পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।